ভয়ানক উত্তাল সমুদ্রের গভীরে দুটো মেয়ে বন্দী হয়ে আছে। কেন, কি করতে গেছিল তারা সেখানে? এবং হঠাৎই ভয়ানক শার্কের দল ওই অবস্থাতেই ওদের উপর আক্রমণ করে বসে। মেয়ে দুটোর শার্কের কামড়ে ভীষণভাবে আহত হয়। তারপর কি হলো? আর মুভির শেষে আছে চরম টুইস্ট। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি 47 মিটার ডাউন আনকেজড। মুভি শুরু হয় একটা ইন্টারন্যাশনাল গার্লস স্কুলে। এই মেয়েটাকে দেখানো হয়, আর এর নাম হলো মিয়া। একে ক্যাথরিন ও তার গ্রুপের সমস্ত মেম্বাররা র্যাগিং করছিল স্কুলের মধ্যে, এমনকি ওকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলেও দিয়েছিল। তারপর ওকে দেখে ওরা সবাই মজা নিচ্ছিল। তারপর দেখানো হয় এই মেয়েটাকে। এ হলো মিয়ার সৎ বোন সাশা। এ মিয়াকে দেখে কোনো রকম সাহায্য না করে সেখান থেকে চলে যায়। এরপর সাশার মা জেনিফার ওদের দুজনকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য আসে। জেনিফার মিয়ার বাবার সাথে বিয়ে করেছে। মিয়া হলো জেনিফারের সৎ মেয়ে। সাশা আর মিয়া দুজনের সৎ বোন। ওদের দুজনের মধ্যে দুজনের জন্য কোনো রকম অনুভূতিই ছিল না, যেটা সম্পূর্ণ স্পষ্ট ছিল। সাশা এবার গ্র্যান্টকে বলে স্কুলে মিয়াকে কেউ পছন্দ করে না। এখানে মিয়ার ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর মিয়ার বাবা গ্র্যান্ড একজন ম্যারাইন রিসার্চার, অর্থাৎ সমুদ্রের তলদেশে যারা গবেষণা করে তাদেরকে ম্যারাইন রিসার্চার বলা হয়। সে তার ক্রু মেম্বারদের সাথে কাছাকাছি একটা সমুদ্রে প্রাচীন গুহার মধ্যে গবেষণা করছিল। তার কাজ ছিল জলের নিচে প্রাচীন সভ্যতার গবেষণা করা। ওই গুহার মধ্যে থেকে সে একটা সাদা শার্কের দাঁত পেয়েছিল। সেই দাঁতটা সে মিয়াকে দিয়েছিল। মিয়াও এ বিষয়ে বেশ আগ্রহী ছিল, তাই সে দাঁতটা তার নিজের কাছে রেখে দেয়। এবার দুই বোনকে এক জায়গায় আনার জন্য গ্র্যান্ড স্কুলের ফিল্ড ট্রিপে দুজনকে যাওয়ার জন্য বলে। সাশার এই আইডিয়া একদমই ভালো লাগে না, কারণ ও ওর বন্ধুদের সাথে অন্য কোথাও যাওয়ার প্ল্যান করে রেখেছিল আগে থেকেই। এবার অনিচ্ছা সত্ত্বেও পিতার আদেশ না করতে পারে না। তারপর দুজনকে স্কুল ট্রিপে যেতে হয়, যেখানে স্কুল থেকে শার্ক দেখানোর একটা ইভেন্টে নিয়ে যাওয়া হচ্ছিল। পরদিন গ্র্যান্ডের অ্যাসিস্ট্যান্ট ব্রেন্ট ও কার্ল দুই বোনকে ওদের গন্তব্যে দিয়ে আসে। ঠিক তখনই ওখানে সাশার বন্ধু অ্যালেক্সা এবং নিকুল সাশাকে ওদের সাথে যাওয়ার জন্য বলে। ওরা কাছেই একটা খুব সুন্দর জায়গায় সময় কাটাতে চায়। সাশা মিয়াকেও ওদের সাথে যাওয়ার প্রস্তাব দেয়। ও প্রথম যেতে রাজি হয় না, কিন্তু ও স্কুল থেকে যে ট্রিপে যাচ্ছিল ওই ট্রিপে ক্যাথরিনও যাচ্ছিল, তাই ও ক্যাথরিনকে দেখে সাশাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর ওরা চারজন ক্যাথরিনকে এটা দেখিয়ে ওখান থেকে চলে যায়। এবার চারজন ড্রাইভিং করে সুন্দর প্রকৃতির মাঝে একটা নারকেল বাগানের মধ্যে এসে পৌঁছায়, যার মাঝখানে একটা বড় মাপের লেক ছিল। এই জায়গাটা সমুদ্রের খুব কাছেই। আর হ্যাঁ, এটা কেন বললাম মুভির শেষে গিয়ে জানতে পারবে। আর গ্র্যান্ডের রিসার্চ লোকেশনও এরই কাছেই ছিল। অ্যালেক্সাকে ব্যান এই জায়গাটা চিনিয়েছিল। এরপর চারজন একসাথে লেকের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। এই লেকটা আকারে অনেক বড় এবং চওড়া। হাজার হাজার বছর আগে এখানে মায়ান সভ্যতা ছিল, যেটা এখন সমুদ্রের তলদেশে তলিয়ে গেছে এবং সমগ্র এলাকা ছাদে সিল হয়ে গেছিল। এখানে গ্র্যান্ড মায়ান সভ্যতারই গবেষণা করছিল আর ওখানকার রাস্তা বানাচ্ছিল। এরপর ওরা ওখানে একটা বক্স দেখে, যে বক্সের মধ্যে ডাইভিং স্যুট দেখতে পায় তারা। তারপর তারা ঠিক করে জলের নিচে মায়ান সভ্যতা দেখতে যাবে। যেই ভাবা সেই কাজ। এরপর চারজন ডাইভিং স্যুট পরে জলের মধ্যে নেমে পড়ে। ওদের অক্সিজেন লেভেল 100% ছিল। ওদের পরিকল্পনা মায়ান সভ্যতা দেখে আবার ফিরে আসা। চারজন সাঁতার কেটে জলের গভীরে নেমে পড়ে। ওখানকার প্রবেশপথ অনেকটা ছোট আর এই রাস্তা অনেক দুর্গম। তারপর ওরা এই রাস্তার মধ্যে ঢুকে পড়ে। এই রাস্তার শেষে ওরা প্রাচীন মায়ান সভ্যতা দেখতে পায়, যেখানে প্রাচীনকালের প্রচুর মূর্তি ছিল। প্রাচীনতম মায়ান ভাষায় কিছু লেখাও ছিল সেখানে, এবং বলির পাথরও ছিল। এই জায়গায় এটা দেখে ওদের অনেক ভালো লেগে যায়। তখনই নিকুল দেখে ওখানে একটা মেক্সিকান টেট্রা মাছ সাঁতার কাটছে, যার চোখ নেই। এরকম ধরনের মাছ মেক্সিকোর এমন প্রাচীন গুহার মধ্যে পাওয়া যায়। এরা সর্বোচ্চ 12 ইঞ্চি হয়, কিন্তু এখানকার এই মাছটা আকারে অনেক লম্বা ছিল। আর এই ধরনের মাছ এরা আগে কখনো দেখেনি। ওই মাছটা নিকুলের আওয়াজ পেয়ে নিকুলের সামনে চিৎকার করে ওঠে। এখানে এই মাছগুলো সত্যিকারের চিৎকার করতে পারে। নিকুল এতে ভয় পেয়ে জলের পেছনে সরতে গিয়ে পড়ে যায়। বোঝো ব্যাপার, মাছ আবার চিৎকার করে মানুষকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক,
নিকুল গিয়ে একটা প্রাচীন স্তম্ভে ধাক্কা মারে, যার ফলে সেটা নিজের ভারসাম্য হারিয়ে হেলে পড়তে শুরু হয়। সাথে বাকি সমস্ত স্ট্যাচুগুলো ওর উপরেই পড়তে থাকে। সমস্ত মেয়েরা আলাদা হয়ে যায় এবং একে অপরকে খুঁজতে থাকে। এরপর মিয়া আর অ্যালেক্সা ব্যানকে দেখতে পায়, যে ব্র্যান্ডের লোকেশন থেকে সাঁতার কাটতে কাটতে এখানে চলে এসেছে। ও ওদের দুজনকে এখানে দেখে একেবারে অবাক হয়ে যায়। এটা একেবারে ওর চিন্তাধারার বাইরে ছিল। ওরা দুজন ওকে সবকিছু এক্সপ্লেন করছিল। ঠিক সেই সময় ওখানে একটা হোয়াইট শার্ক এসে বেনের উপর আক্রমণ করে শার্কটা ওকে মুখে ধরে নিয়ে চলে যায়। বেনের রক্ত জলে মিশে যায়। মিয়া এবং অ্যালেক্সা অবাক হয়ে এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা দুজন যত দ্রুত সম্ভব ওখান থেকে বেরিয়ে সাশা এবং নিকুলকে খুঁজতে লেগে যায়। ওদেরকে শার্কের বিষয়ে বলে ওখান থেকে পালিয়ে যায়। এবার ওরা যে জায়গা থেকে ভিতরে প্রবেশ করেছিল সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু এবার শার্ক ওদের পিছু করতে থাকে। শার্ক আকারে অনেক বড় হওয়ার কারণে ওই প্রবেশপথ দিয়ে ভিতরে আসতে পারে না, আর ওই প্রবেশপথেই ও তোলপাড় করতে থাকে, যার ফলে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। ওদের কাছে আর মাত্র 40% অক্সিজেন বেঁচে আছে এই মুহূর্তে। ওই শার্কটাও টেট্রাফিশের মতো অন্ধ। ও শুধু আওয়াজ আর নিজের ঘ্রাণ শক্তি দিয়ে শিকার খুঁজছিল, আর ওর মতো অনেকগুলো শার্ক ওখানে ছিল। এবার মিয়া বলে, বেন যখন এখানে এসেছিল ওর হাতে একটা রশি ছিল, আর ওই রশিটাই হলো ওদের গাইডলাইন, যেটা ওদেরকে গ্র্যান্ডের লোকেশনে পৌঁছাতে সাহায্য করবে। এরপর ওরা বেনের রশি খুঁজে ওটা ধরে ওই রাস্তায় সাঁতার কাটতে শুরু করে। একটা জায়গায় গিয়ে ওই রশিটা কেটে গেছিল, যেখানে একটা গভীরতা চার্জার ভাসছিল, আর ওই চার্জার থেকে প্রচুর আওয়াজ আসছিল, যেটা শুনে ওদের মনে হচ্ছিল ওদের বাবা ওদের কাছেই রয়েছে। তখনই ওদের সামনে আরও একটা হোয়াইট শার্ক এসে গভীরতার চার্জার মুখে করে ধরে নিয়ে চলে যায়। আতঙ্কে সবাই নিচু হয়ে যায় এবং কেউ কোনো আওয়াজ করে না। ওই শার্ক ওদের উপর দিয়ে চলে যায়, আর ঠিক ওই সময় সাশার অক্সিজেন লেভেল 25%-এর নিচে নেমে যায়, যার ফলে অক্সিজেন মিটারের মধ্যে অ্যালার্ম বাজতে শুরু হয় যে আওয়াজ শুনে শার্ক আবারও ফিরে আসে, আর সমস্ত মেয়েরা আবারও পালাতে থাকে। এবার ওরা আরও অন্য একটা সরু রাস্তার মধ্যে ঢুকে পড়ে, যার প্রবেশপথে ওরা একটা গ্রিল দিয়ে গার্ড করে দেয়। ওরা এবার এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে এবং কিছুটা সামনে যাওয়ার পর একটা এয়ার পকেট দেখতে পায়। সমস্ত মেয়েরা যার যার অক্সিজেন মাস্ক খুলে অর্গানিক অক্সিজেন নিতে শুরু করে। তখনই ওরা জোরালো একটা মিউজিক বাজার আওয়াজ শুনতে পায়। এটা কিছুটা দূর থেকে আসছিল। মিয়া ওই মিউজিকটাকে বন্ধ করতে বলছিল এবং নিজেই ওই মিউজিকটাকে ফলো করে এগিয়ে যাচ্ছিল। চারজনের মধ্যে শুধুমাত্র ওর কাছেই বেশি অক্সিজেন বেঁচেছিল, তাই ও ঝুঁকি নিয়ে ফেলে। ওই মিউজিক অন্য কোথা থেকে নয়, কার্ল ওয়াটারপ্রুফ স্পিকারে গান শুনতে শুনতে ওয়েল্ডিং করছিল। এবার ওই হোয়াইট শার্ক মিউজিকের আওয়াজ শুনে কার্লের লোকেশনে চলে আসে। এদিকে কার্ল নিজের কাজে ব্যস্ত ছিল, যার জন্য ও শার্কটাকে দেখতে পায় না। অন্ধকার হয়ে যাওয়ার ফলে যখন সে দেখতে আসে, তখনই একটা শার্ক ওর উপর আক্রমণ করে দেয় এবং ওকে মেরে ফেলে। কিন্তু কার্ল মৃত্যুর আগে ওর শরীরে লেগে থাকা এমার্জেন্সি অ্যালার্মটাকে অন করে দেয়। মিয়া কিছুক্ষণ পর ওখানে যায় এবং ওই অ্যালার্মটাকে দেখতে পায়, আর ওখানে যাওয়ার পর ও কার্লের মৃতদেহ ভাসতে দেখে। এইটা দেখে মিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর অন্যদিকে ওর অক্সিজেনও শেষের দিকে। ওই সময় ওখানে গ্র্যান্ড চলে আসে, কারণ ও এমার্জেন্সি সিগন্যাল পেয়ে গেছিল। মিয়া ওকে শুরু থেকে সবটা বলে এবং গ্র্যান্ড গিয়ে বাকি সমস্ত মেয়েদেরকে নিয়ে আসে। এরপর আবারও ওদের উপর শার্কের আক্রমণ হয়, কিন্তু শার্ককে বোকা বানিয়ে ওরা ওখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এখান থেকে উপরে যাওয়ার একটাই মাত্র রাস্তা। ওখানে এই রশিটা ঝুলছিল, আর এটা ধরেই ওদেরকে উপরে উঠতে হতো। ওদের মধ্যে সর্বপ্রথম অ্যালেক্সা রশি ধরে উপরে উঠছিল। ও অর্ধেক রাস্তায় ছিল। ঠিক সেই সময় চারিদিক থেকে শার্ক এসে ওদেরকে ঘিরে ফেলে। এবার নিকুল আতঙ্কিত হয়ে ওই রশি ধরে ঝুলে পড়ে। এখানে ঘটনা হলো, ওই রশিটা শুধুমাত্র একজনেরই ওজন নিতে পারে, যে কারণে দড়িটা ওপর থেকে ছেড়ে আসছিল। কিন্তু নিকুল এবার স্বার্থপরের মতো অ্যালেক্সাকে নিচে ফেলে দিয়ে জলের উপরে উঠতে শুরু করে। ও কিছুটা উপরে ওঠার পরেই রশি ছিঁড়ে ও নিচে পড়ে যায়, আর নিচে দুটো শার্ক ওকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে। রশি ছিঁড়ে গেছিল, তাই ওদের উপরে যাওয়ার আর কোনো রাস্তাই ছিল না হাতে। শার্ক আবারও উপরে উঠে আসছিল। ঠিক সেই সময় অ্যালেক্সা আতঙ্কিত হয়ে অ্যালার্ম অন করে দেয়। শার্কগুলো অ্যালার্মের আওয়াজ শুনে ভয় পেয়ে পালিয়ে যায়। এই জন্য যখনই অ্যালার্ম অন হচ্ছিল, তখনই শার্কগুলো ওখান থেকে ভয় পেয়ে পালাচ্ছিল। গ্র্যান্ড এটা লক্ষ্য করে নতুন একটা প্ল্যান বানায়। এই জলের নিচে গুহাটি সমুদ্রের খুব কাছেই, যে কারণে সেখান থেকে খুব অল্প দূরত্বেই জলের প্রবাহ খুবই প্রবল। আর ওখানে যাওয়া মাত্রই ওরা অতিরিক্ত জলের চাপের কারণে খুব সহজেই সমুদ্রে পৌঁছে যেতে পারবে। সকলের এই প্ল্যানিং অনেক বিপজ্জনক মনে হয়, কিন্তু এটা ছাড়া ওদের হাতে আর কোনো উপায় ছিল না। এবার সকলে ওই কথা মেনে নিয়ে জলের নিচে ফিরে যায়। জলের নিচে যাওয়া মাত্রই একটা হোয়াইট শার্ক এসে গ্র্যান্ডকে ধরে নিয়ে চলে যায়। এবার মিয়া ও সাশা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ওদের কাছে আর কোনো রাস্তাই ছিল না। ওদেরকে এগিয়ে যেতে হয়। তিনজনে অ্যালার্মের সাথে জলের মধ্যে নেমে পড়ে,
আবারও ওদের উপর শার্ক আক্রমণ করে বসে। ওরা শার্কের মুখ থেকে বেঁচে যে কোনো প্রকারে জলপ্রপাতের কাছে এসে পৌঁছায়। শার্ক এখানে অ্যালেক্সাকে আক্রমণ করে ওর অক্সিজেন সিলিন্ডার ছিনিয়ে নেয়। অক্সিজেনের কমতির কারণেই ওখানে অ্যালেক্সার মৃত্যু ঘটে। এরপর মিয়া এবং সাশা জলপ্রবাহের কাছে এসে খোলা সমুদ্রে পৌঁছয়। এবার ওখানে ওরা একটা বোট দেখতে পায়। ওই বোটের উপর থেকে একটা ছেলে শার্কদের জন্য মাংসের টুকরো খেতে দিচ্ছিল। আর এই বোটটা অন্য কোনো বোট নয়, এটা সেই স্কুল ট্রিপের বোট যে ট্রিপে মিয়া আর সাশার যাওয়ার কথা ছিল। বোটের মধ্যে শার্কদেরকে দেখার জন্য একটা কাঁচের ঘর বানানো ছিল, যার মধ্যে ক্যাথরিনও ছিল। আর ওই বোটের মধ্যে অনেক জোরে গান বাজছিল, যার ফলে মিয়া আর সাশার চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছিল না। এবার মিয়া সাঁতার কেটে বোটের কাছে যায়। কাছে যাওয়ার পর বোটের কাঁচের শব্দ করতে থাকে। ওদের পেছন থেকে একটা বড় মাপের শার্ক এসে ওদের উপর আক্রমণ করতে চায়। এই ঘটনা দেখার পর বোটের মধ্যে থাকা সবাই অবাক হয়ে যায়। এবার সবাই বোটের নিচে থেকে উপরে উঠে এসে ক্রু মেম্বারদেরকে এই ঘটনা জানায়। ক্রু এদেরকে বাঁচাতে চায়। মিয়া প্রথমে উপরে ওঠে। এবার যখনই সাশা উপরে উঠতে যায়, ওর উপর শার্ক এসে আক্রমণ করে ওকে মুখে ধরে টেনে জলের নিচে নিয়ে চলে যায়। কিন্তু উপরে থাকা মিয়া হার মানে না। ও বোটের মধ্যে থাকা ফ্লেয়ার গান নিয়ে জলের মধ্যে ঝাঁপ দেয়। আর নিচে যাওয়া মাত্র ওটা দিয়ে শার্কের উপর আক্রমণ করে। তারপর ও সাশাকে শার্কের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে এসে বোটের উপর উঠতে যায়। যখনই বোটের উপর উঠতে যায়, ঠিক তখনই আরো একটা বড় মাপের শার্ক এসে ওকে নিয়ে জলের নিচে চলে যায়। এবার এদিকে মিয়া শার্কের মুখে ছিল। ঠিক ওই সময় ওর বাবার দেওয়া একটা উপহারের কথা মনে পড়ে, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আর সেটা হলো শার্কের দাঁত। ওটাই ও পকেট থেকে বের করে শার্কের উপর নির্বিচারে আক্রমণ করতে শুরু করে। অবশেষে শার্ক আহত হয়ে মিয়াকে ছেড়ে দেয়। আর মিয়া আবারও বোটের উপর উঠে পড়ে। শেষমেশ দুজনে অনেকটাই আহত হয় এবং একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। গ্র্যান্ডের ওদেরকে স্কুলের ওই ট্রিপে পাঠানোর ভাবনা একেবারে ঠিক ছিল। ক্যাথরিন এবার এটা দেখে অবাক হয়ে যায় যে এরকম একটা মেয়েকে তারা অপমানিত করছিল। এখানে এসেই এই মুভির সমাপ্তি ঘটে। সো এটাই ছিল 47 মিটার ডাউন আনকেজড মুভির এক্সপ্লেইন। আমি এটা জানি না যে গুগলের সব থেকে বেশি সার্চ করা হরর মুভির মধ্যে এটা অন্যতম কেন। এখানে মুভির টাইটেলের সাথে মুভির কন্টেন্ট একেবারেই ম্যাচ করে না, যেটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি। 2017 সালে রিলিজ হওয়া মুভি 47 মিটার ডাউন, যেটা বক্স অফিসে বেশ সফল হয়েছিল। আর ওটারই ব্র্যান্ড নেম ইউজ করে এই মুভির নির্মাণ করা হয়েছে। আর হ্যাঁ, যদি তোমরা চাও তো আমি 2017 সালের মুভিটা এক্সপ্লেন করি, তো চটপট এই ভিডিওতে 1000 লাইক পূরণ করে দাও। ভিডিও ভালো লাগলে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে। লিংক ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।